الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সাথে পড়েন সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করে দেখি যে অনেক বড় বড় ডিগ্রি অর্জন হয়েছে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেনি। শিক্ষাগত যোগ্যতার অভাব নেই, পিতামাতাকে দেখতে পারে না, ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, রৌড় আচরণ, অহংকার আর অহমিকায় সে নিজেকে খুব বড় মনে করে, এমন অনেক মানুষ আমরা দেখি। কথা ঠিক না ব্যাঠিক? এজন্য একজন সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, এটি যদি বিবেচনা করতে চান তাহলে সন্তানকে অবশ্যই কোরআন শিক্ষা দিতে হবে, দিনী প্রতিষ্ঠানে তাকে লেখাপড়ার সুযোগ করে দিতে হবে। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সন্তান তার মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করেনি, সমাজের সাথে কখনো বেঈমানি করেনি, রাষ্ট্র গঠনে তারা সবার আগে এগিয়ে এসেছে। আমরা দেখেছি বিগত আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা তারা জীবন দিয়ে সংগ্রাম করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য জীবন উৎসর্গ করতে পারে, কোনো বাতিলের কাছে মাথা নত করে না, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনার সন্তানকে যদি ইসলাম শিক্ষা দেন তাহলে এই সন্তান আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কল্যাণকামী হবে। দ্বীনের ইলম শিক্ষা করা সৌভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় পৃথিবীর মানুষের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম ওলামা। যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত, যারা কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত, তারাই বেশি আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা দ্বীনের জ্ঞানে শিক্ষিত, কোরআনের জ্ঞানে শিক্ষিত, তারা এবং মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুন নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। যে কোরআন শিক্ষার দ্বীনি প্রতিষ্ঠান এ বাঘার ঐতিহ্যবাহী ফাজিল মাদ্রাসা। আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিবেন, এই প্রতিষ্ঠানকে লালন করবেন, এই প্রতিষ্ঠানকে জিইয়ে রাখবেন, জীবিত করে রাখবেন। এই প্রতিষ্ঠানের মূল প্রাণ হলো ছাত্রছাত্রী, আপনার আমার সন্তান। কথা বলেন ঠিক না বেটা? এই সন্তানকে দিয়ে এই প্রতিষ্ঠানকে আপনি টিকিয়ে রাখবেন, কারণ আমাদের কাছে সবচাইতে মূল্যবান জিনিস হলো আমাদের সন্তান। দুনিয়ার সব পিতামাতাই কিন্তু সন্তানের কল্যাণের কথা চিন্তা করে, সন্তান কিভাবে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাবে, একজন সন্তান কিভাবে মানুষের মতো মানুষ হবে, এই সন্তান ভবিষ্যতে তার পিতামাতার মুখ উজ্জ্বল করবে, ভালো একটা চাকরি করবে, ভালো একটা সম্মানজনক আসনে থাকবে, এটা দুনিয়ার সব পিতামাতাই চায়। কিন্তু আমরা লক্ষ্য স্থির করতে ব্যর্থ হই, যে কারণেই এই সন্তানকে দিয়ে ভালো সুফল পাই না। ভবিষ্যৎ জীবনে এই সন্তানগুলো নিয়ে পিতামাতার চোখের কোনায় পানি ছাড়া আর কিছু থাকে না। হুজুরের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার সন্তান আমার কথা শোনে না। হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, সে অনেক বড় হয়েছে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান বড় অহংকারী। হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আপনার সন্তানকে যদি আপনি কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দিতেন, আপনার সন্তানকে যদি ইসলাম শিক্ষা দিতেন, তাহলে হুজুরের কাছে নতুন করে আসা লাগতো না। কারণ ইসলাম, এ কোরআনুল কারীম এবং রাসূলের আদর্শ আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। এমন সন্তান যদি কোরআনওয়ালা হতে পারে, ইসলামওয়ালা হতে পারে, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে একজন আল্লাহওয়ালা কোরআন শিক্ষায় শিক্ষিত একজন সন্তান তার মা বাবা সহ আত্মীয়-স্বজনের জন্য সুপারিশ করার সুযোগ লাভ করবে। কিয়ামতের ময়দানে কোরআনের জ্ঞানী হবার কারণে, আমলে জিন্দেগি গঠন করার কারণে ওই সন্তান কিয়ামতের সারাদিন যদি আপনি ইংরেজি পড়েন, সারাদিন যদি আপনি বাংলা পড়েন, কোনো অক্ষর পাঠ করলে আপনার আমলনামায় নেকি লেখা হবে না। শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের শিক্ষা, আরবি হরফগুলো উচ্চারণ করলে প্রত্যেক হরফে 10-10টি করে নেকি লিখে দিবেন কে? সেজন্য আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়াবেন, এই উদাত্ত আহ্বান জানায়। আপনার সন্তানকে এই মাদ্রাসায় লেখাপড়া করাবেন, এই আহ্বান জানিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা লোকমানের 16 নম্বর আয়াতে কারিমা থেকে এবং তার পরের কয়েকটি আয়াতে কারিমা থেকে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা উপস্থাপন করতে চাই। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা, সেই সূরাটির নাম হলো সূরা লোকমান। বলেন তো সেই সূরাটির নাম কি? আমার ভাষা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? সূরা লোকমান, যেই সূরাটির ভিতরে আমাদের সন্তানকে ভালো করার একটা চমৎকার উপদেশ আছে। লোকমান, যাকে হাকিম বলা হয়, তিনি নবী ছিলেন না, তিনি একজন বিজ্ঞ, প্রাজ্ঞ এবং মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। এই লোকমান নামের এই ব্যক্তিটি ছিলেন লম্বা, একেবারে বেটে, খাটো মানুষ, কালো কুচকুচে, কান অনেক বড়, নাকটা অনেক লম্বা, ঠোঁট দুটো আফ্রিকার মানুষের মতো মোটা মোটা ঠোঁট, পা দুটো ছিল মাংসপেশি যুগল বিশিষ্ট, থলথলে মাংস, সেখানে অনেকটা হাতির পায়ের মতো। এমন একজন মানুষ দেখতে নিশ্চয় ভালো লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? একদিকে খাটো, ঠোঁটগুলো মোটা, কালো কুচকুচে, কানগুলো সাইজের চাইতে অনেক বড়, নাকটা সাইজের চাইতে অনেক লম্বা উঁচু, ঠোঁটগুলো মোটা মোটা, এমন মানুষকে দেখতে সাধারণভাবে ভালো লাগে না। কিন্তু এই মানুষের কিছু কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। কারণ লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহওয়ালা বানাবার জন্যে
দুনিয়া এবং আখিরাতে কল্যাণমুখী করার জন্য তিনি সন্তানকে সৎ উপদেশ প্রদান করেছিলেন। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যে মহামূল্যবান উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড়ই পছন্দ হয়েছে। সে কারণে তিনি ঐশী বাণী এই ওহীর বিধানের মাধ্যমে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের মাধ্যমে সূরা আকারে ওহীর বিধান অবতীর্ণ করে স্বয়ং আল্লাহ নিজেই আমার রাসূলকে লোকমানের দেওয়া সেই উপদেশগুলোর ওয়াজ আমার রাসূলকে আল্লাহ শোনায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশগুলো খুব পছন্দনীয় হয়েছে। সে কারণে আল্লাহ নিজেই তার রাসূলকে ওহীর কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে এই উপদেশগুলো অবতীর্ণ করে সারা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় করে দিয়েছেন যে তোমরা যারা পিতা, তোমরা যারা সন্তানের কল্যাণ চাও দুনিয়া এবং আখিরাতে, তাদের উচিত তাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। আজ যদি এই সন্তানগুলো এই উপদেশগুলো পালন করে বড় হতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারি দুনিয়া এবং আখিরাত উভয়টা তার জন্য কল্যাণকর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অনেক বেশি সময় পাবো না, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমি আপনাদের কাছে বলতে চাই। এই লোকমান হাকিম তিনি হযরতে দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত বেঁচে ছিলেন। তার মানে নবী দাউদ আলাইহিস সালামের আগের জামানার লোক তিনি ছিলেন। দীর্ঘ জীবন, দীর্ঘ হায়াত পাবার কারণে তিনি হযরতে দাউদ আলাইহিস সালামের জামানা পর্যন্ত তিনি পেয়েছিলেন। এই মানুষটি প্রথম দিকে রাখাল ছিলেন, ছাগলের পাল নিয়ে মরুভূমির মাঠে, মরুভূমির প্রান্তরে পাহাড় ঘেরা পরিবেশে তিনি ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। একসাথে অনেকগুলো রাখাল মেষ চড়াতেন। হঠাৎ করে একদিন লোকমান হাকিমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অবতীর্ণ করলেন। এত মহামূল্যবান জ্ঞান আমার আল্লাহ পাক লোকমানকে দান করলেন। লোকমান সকাল বেলা থেকে মানুষের সাথে যে কথাগুলো বলতেন, ওই কথাগুলো জ্ঞানের কথা হয়ে যেত। মানুষ বিমোহিত হতো, মানুষ মুগ্ধ হয়ে লোকমানের কণ্ঠের সেই কথাগুলো শুনতেন, উপদেশগুলো শুনতেন। লোকমানের বক্তব্য শোনার জন্য মাঠে ময়দানে পাড়া মহল্লায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে যেত। বলেন সুবহানাল্লাহ। অনেক অনেক মানুষ লোকমানের সামনে এসে উপদেশ শুনতেন। ওই মজলিসের মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, লোকমান তুমি কি আমাদের সাথে ছাগল চড়াতে না? তুমি কি সেই লোকমান না যে আমাদের সাথে একই সাথে মাঠে ময়দানে ছাগল চড়াতে? আজকে কিসে তোমাকে সম্মানিত করলো যে তোমার মুখ থেকে বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ তোমার কাছে ছুটে আসে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে তোমার কাছে ছুটে আসে? কিসে তোমাকে সম্মানের জায়গা আসীন করলো? লোকমান ডাক দেয়, মানে বন্ধু, আমি তোমার মতো একজন রাখাল ছিলাম, তোমার সাথে কতদিন মাঠে ছাগল চড়িয়েছি, মেষ চড়িয়েছি, কিন্তু আমাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আমার জালামতে একটা গুণ, সেইটা হলো আমি কখনো মিথ্যা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া অন্তরে লালন পালন করে রেখেছি, যে তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তুমিও যদি সম্মানিত হতে চাও, তোমারও যদি মর্যাদা বৃদ্ধি তুমি করতে চাও, তোমাকে আল্লাহর ভয় করতে হবে, তাকওয়া তোমার কলিজায় নিয়ে আসতে হবে। যে মানুষের ভয়ের মাপকাঠি যত বেশি, সে আল্লাহর কাছে তত সম্মানিত। বলেন সুবহান। প্রিয় ভাইরা আমার, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দেওয়ার চিন্তা করলেন। তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমাকে দিয়েছেন, ওই জ্ঞান দিয়ে সারা দুনিয়ার মানুষকে আমি উপকার করছি, কিন্তু আমার উচিত আমার কলিজার টুকরা সন্তানের আগে উপকার করা। এজন্য তিনি সন্তানকে ডাক দিলেন। লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে তিনি উপদেশ প্রদান করলেন। লোকমান হাকিমের এই উপদেশগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো থিওরিক্যাল উপদেশ দিলেন,
দুই নম্বর প্র্যাকটিক্যাল উপদেশ দিলেন। লোকমান হাকিম তার সন্তানকে সবার আগে উপদেশ প্রদান করতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমার কলিজার টুকরা সন্তান তুমি জেনে রেখো, নিশ্চয় শিরিক হলো মস্ত বড় জুলুম। যারা শিরিক করবে নিজেদের প্রতি তারা জুলুম করে, আর যারা নিজের প্রতি জুলুম করে এমন জালিম কখনো জান্নাতে যেতে পারবে না। এই জালিম জাহান্নামের অধিবাসী হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন এমন জালিমদেরকে জাহান্নামের মধ্যে কোনো সাহায্য করা হবে না। লোকমান হাকিম তার সন্তানকে দুনিয়ার সমস্ত উপদেশ বাদ দিয়া আল্লাহর সাথে শিরিক করা চলবে না, এই গুরুত্বপূর্ণ উপদেশ তিনি প্রদান করলেন। প্রশ্ন হতে পারে, হুজুর অনেক অনেক উপদেশ ছিল, কিন্তু সবার আগে শিরকের উপদেশ কেন প্রদান করলেন? এর কারণ হলো, একজন মানুষ যদি পাহাড় সমান সওয়াব অর্জন করে, আর এর সাথে সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, তাহলে পাহাড় সমান সওয়াব দিয়ে তার কোনো কাজ হবে না। শিরিক করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। শিরিক করার সাথে সাথে তার জীবনের সব নেক আমল নষ্ট হয়ে যাবে। যে যতই সওয়াবের কাজ করুক না কেন, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হলে তার ওই ভালো কাজের আর কোনো মূল্য থাকে না। আল্লাহর সাথে শিরকে লিপ্ত হলে তার ওই ভালো কাজ আর সমাজসেবামূলক কাজের কোনোই গুরুত্ব থাকে না। কারণ শিরিক মস্ত বড় জুলুম, আর শিরকির গুনাহ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চান না। তাওবা ছাড়া শিরকের গুনাহ কখনো ক্ষমা হয় না, কোনো ইবাদত দিয়ে এই গুনাহ ক্ষমা হবে না। এটি হলো সবচাইতে বড় কবিরা গুনাহ, যেটি তওবা ছাড়া কখনোই মাফ হবার কথা নয়। এর জন্য শিরিক মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধীকে কখনো ক্ষমা করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া বান্দার যত অপরাধ আছে, যাকে খুশি আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, আর তাদের থাকার জায়গাটা হয়ে যাবে জাহান্নাম। জান্নাত হারাম হয়ে যাবে, আর তাদের থাকার জায়গাটা হয়ে যাবে জাহান্নাম। এমন জাহান্নামের আগুনের মধ্যে কষ্ট ভোগ করবে, কিন্তু কেউ তাদেরকে কোনোদিন সাহায্য করবে না। আমার প্রিয় ভাইয়েরা, শিরিক শব্দের অর্থ আপনি আমি সকলেই জানি, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা। আল্লাহ যা পারে দুনিয়ার মানুষও তাই পারে, এমন বিশ্বাস করা, এমন আমল করার নাম হলো শিরিক। যেমন মনে করেন, আমার অনেক মা বোনের বিবাহ শাদী হয়েছে, বিবাহ বন্ধনের বয়স 5 বছর হয়ে গেল, সন্তান এখনো আসে না। আমার মা বোনেরা অধৈর্য হয়ে যায়, আর পীরের আড্ডায় চলে যায়, মাজারে চলে যায়। ওই মাজারের পীর সাহেবকে ডাক দিয়ে বলে, আমাকে একটা সন্তান দিতে হবে। সন্তান সেখানে চাই, কবরে সিজদা দিয়ে চাই। এমন মুসলমান আছে না নাই? আরো আসতে বলে, নামাজ পড়ে, রোজা রাখে, বোরকা পরে এসে মাজারে সিজদা দিয়ে আছে না নাই? মুসলিম ঘরের বোনেরা সন্তানের জন্য মাজারে সিজদা দিয়ে ডাক দিয়ে বলে, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার নয় রে বাবা, মাটি দিবার দে। আছে না নাই? আপনার ইমানটা নষ্ট হয়ে গেল, তার কারণ মায়ের পেটের সন্তান দিবার যিনি মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউযাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহু আকবার। যদি খুব জোরে বলেন তাইলে কি কোনো গুনাহ হবে নাকি? হ্যাঁ, তা আপনাদের ভাব থেকে মনে হচ্ছে না জানি গুনাহ হতে পারে। আপনারা যদি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে এই পরিবেশটা মুখরিত করেন, তাহলে যারা বাহিরে বসে আছে তারা ছুটে চলে আসবে, যে আসর জমে গেছে, বাইরে থাকার সুযোগ নাই।
আর এখন আমরা চিল্লাচিল্লি করতেছি, আপনারা আল্লাহু আকবার ধীরে বলছেন, বাইরে মানুষ মনে করতেছে আসলে এখনো জমেইনি, আরো পরে যাই নাকি বলে। ডানে বামে সামনে পিছনে কোরআনের আয়াত শুনে আমরা কি বসে থাকবো না? আমরা সকলেই এই প্রোগ্রামটা সুন্দর এবং সার্থক করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন সূরা আলে ইমরানের ভিতরে, তিনি তো সেই সত্তা, সেই আল্লাহ যিনি তার মায়ের পেটে, যিনি মায়ের পেটে নারীদের পেটে সন্তানের আকৃতি দান করে থাকেন। মায়েদের পেটে সন্তানের আকৃতি দান করার যিনি ক্ষমতা রাখেন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আপনাকে কেউ সন্তান দিতে পারে না। এটা কোরআন সুন্নাহ থেকে অসংখ্য আলেমরা আলোচনা করে। এরপরেও মুসলমান ঘরের বোনেরা মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে অনেক কিছু নজরানা পেশ করে। আর ওই মাজারের ভণ্ড পীরেরাও তখন চিন্তা করে মাল কামাইয়ের সুযোগ এসেছে, যে কারণে তারা বলে ওরে পানির মধ্যে বাতি জ্বলে ঝড় বাতাসে নিভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? খুব বেশি দূরে নয়, আমার প্র্যাকটিক্যাল জীবনে দেখেছি। এই যে ডান পাশে একটা দিঘি আছে, আপনাদের চিনেন? চিনেন দিঘি? চিনেন? আমি একদিন ওই জায়গায় বসে আছি, আমার আলমগীর ভাইয়ের বাসায় 5 দিন অবস্থান করে আমি এলাকায় বক্তৃতা দিয়েছি। তার মধ্য থেকে একদিন ওখানে বসে থেকে দেখেছি 5-7 জন মা বোনেরা আসলেন, ওই দিকে সিঁড়ি বেয়ে নামলেন, বিশাল বিশাল বড় বড় ডাব হাতে করে নিয়া। এটা কোনো বানানো কথা নয়, আমার নিজের চোখে দেখা কথা। আপনার এই দিঘির ভিতরে ওরা ওই সিঁড়ি দিয়ে নিচে নামার পরে বড় বড় ডাবগুলো তারা এই দিঘির মধ্যে ফেলে দিল। আচ্ছা বলেন তো, দিঘি ডাব খাবার কি কোনো যোগ্যতা রাখে? ওই দিঘির কোনো দরকার আছে ডাব খাওয়ার? কথা কয় না। আপনারা বলে কথা বলতেছেন না কেন? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? এই পানির ভিতরে ডাব ফেলতে হবে, কোরআন সুন্নাহর কোনো দলিল আছে? যারা ফেলতেছে নিশ্চয় তাদের মনের মধ্যে কিন্তু আছে, আছে না? ডাব ফেলতে দেরি, আবার কিছু ছেলে পেলে দেখি ঝাঁপ দিয়ে নেমে ওটা তুলে নিয়ে চলে গেল। এটা আমার নিজের চোখে দেখা। আমি এখন বলতেছি, ও খালা 200-250 টাকা করে দাম ডাবের, আমরা ওয়াশ করে ডাব খেতে সাহস পাই না, আপনি ফেলে দিলেন পানির ভিতরে। এই হুজুরদেরকে দিল তো খেয়ে একটু দোয়া করতো, তাও কাজ হতো। বাম চোখে তাকায় চলে গেল আমার সামনে দিয়ে। একেবারে প্র্যাকটিক্যালি আমার জীবনে আমি চাক্ষুষ যেটা দেখেছি সেটা বলবো। তা আপনাদের এখানে এরকম হয়, মান্দা থানার কুসুম্বা শাহী মসজিদ আছে, ওই জায়গায় যে দেখবেন আর চাই তারও এক ধাপ বেশি এগিয়ে আছে। ওখানে যুবতী মহিলারা ওখানে পানিতে নেমে গোসল করে আর আসল দিয়ে মাছ মারে। ওই এলাকায় একটা কথা প্রচলিত আছে, ওই আসলে যদি চিংড়ি মাছ উঠে তাইলে নাকি ওদের পেটে সন্তান হবে। এ দুঃখ কোথায় রাখবো কর? এই দুঃখ রাখার কোনো জায়গা নেই। আহারে প্রতিনিয়ত ওয়াজ শুনে, প্রতিনিয়ত ওয়াজ শুনে। এখন ইউটিউব মোবাইল সারাদিন, অনেকে বলে কি হুজুর ওয়াজ শুনে লাভ নাই, এর চাইতে বড় বড় আজহারির ওয়াজ, আমির হামজার ওয়াজ আমরা ঘরে বসে শুনতেছি, শাহ হুসাইন মোহাম্মদ বুলবুলের ওয়াজ শুনতে যাওয়া লাগবে। এটা স্বাভাবিক কথা, অনেকেই আশা নেই মনে করি। এত ওয়াজ শোনার পরেও মুসলিম ঘরের মা বোনেরা সন্তানের জন্য ও মাজারে গিয়ে সিজদা দেয়। যদি এরা সিজদা দেয়, যদি মাজারের কাছে পীরের কাছে সন্তান চায়, শিরিক হবে কার সাথে? তা আপনার বোরকা পরেও লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, মুসলিম দাবি করে লাভ নাই। আপনি মুশরিক হয়ে গেছেন। তাওবা না করা পর্যন্ত আপনার ঈমান আর ফিরবে না। কি করবেন আপনি? ভালো কাজ করে কি করবেন? দান করে কি করবেন? শিরিক মুক্ত জীবন গঠন না হলে আপনি কখনোই নাজাত পাবেন না। সে কারণে শিরিক মুক্ত জীবন গঠন করার জন্যে লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আগেই বলে দিলেন, খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না, এটি মস্ত বড় জুলুম, করলেই তোমার জন্য জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরাও তো পারি আমাদের সন্তানগুলোকে, আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে যারা বুঝতে শিখেছে, ভাষা বুঝতে শিখেছে, এমন সন্তানগুলোকে যদি সামনে বসে কোরআন পড়ে পড়ে এই উপদেশগুলো শোনায় দিই, আমাদের সন্তানগুলো ভালো হয়ে যাবে। আমাদের সন্তানগুলো অন্যায় করবে না। শিরিক কি জিনিস তারা ছোটবেলা থেকে বুঝবে, বড় হয়েও তারা শিরিক করবে না। এই জন্য আমাদের পিতামাতার একটা গুরুত্ব রয়েছে এই জায়গায়, সন্তানদেরকে শিরিকের ব্যাপারে শিক্ষা দেওয়া।
আমরা এইগুলোকে শিরিক মনে করছি। এবার বলেন তো, আল্লাহর আইনকে বাদ দিয়ে যদি আমরা দুনিয়ার মানুষের তৈরি করা আইনের আনুগত্য করি এবং ওই আইনটা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালাই, তাইলে শিরিক হবে কি হবে না? আরো আসতে বলেন, হবে কি হবে না? মানে এটা বেশি জোরে বলা যাবে না, ডাইনি আশেপাশে থাকতে পারে। কি বলেন, ঠিক না ব্যাঠি? আল্লাহ বলেছেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ঠিক না ব্যাঠি? তাহলে এই তাম পৃথিবী যিনি বানিয়েছেন, চিৎকার দেয়া বলেন তো তিনি কে? বাংলাদেশের মতো সবুজ শ্যামল ভূখণ্ড যিনি বানিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে এই বাংলাদেশের এই ছোট্ট দেশে আইনটা চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন হলো চুরি করলে হাত কাটতে হবে। বাংলাদেশের এত বড় বড় দুর্নীতিবাজ ব্যাংকগুলোকে ধ্বংস করে, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে, বিদেশে অর্থ পাচার করে দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজদের যদি হাত কেটে দেওয়া হতো আল্লাহর আইন দিয়া, তাহলে আগামীতে যারা ক্ষমতায় আসবে বা আসার জন্য প্রস্তুতি নিবে, এরা কখনোই চুরি করার চিন্তা করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদল তো চলে গেছে, আরো কিছু কিছু মানুষ এখন নতুন করে চাঁদাবাজিতে নেমেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? আবার নেমে গেছে, ওই একই কায়দায় চলছে। যদি চলতেই থাকে তাইলে অতীতে যা হয়েছে ভবিষ্যতেও তাই হতে পারে। কি বলেন ঠিক কিনা? এতটুকুন যদি আপনি না বুঝেন তাইলে আর বোঝানোর কোনো রাস্তা আমাদের নাই। মানুষের তৈরি করা আইন দিয়ে আমাদের দেশ চলে। বাংলাদেশের পার্লামেন্টে যে আইনটা চলে, এটা আল্লাহর আইন দিয়ে চলে না, মানুষের তৈরি করা আইন দিয়ে চলে। এই আইনকে বলবৎ করার জন্য যারা মাঠে ময়দানে পরিশ্রম করবে, শ্রম দিবে, সাধনা করবে, এই রকম মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে মুশরিক হয়ে যাবে। কারণ রাষ্ট্রে আইন চালাতে হবে আল্লাহর। ঠিক না ব্যাঠি? সূক্ষ্ম একটা শিরিক করে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। হ্যাঁ, খুব সূক্ষ্ম একটা শিরিক আপনার আমার হয়ে যাচ্ছে। মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পাঞ্জাবি, নামাজ, ঈদের নামাজ তো ছাড়া পড়েই না, জুমাও পড়ে না, আর নামাজ কালাম থেকে শুরু করে সব কিছু ঠিক আছে, সূক্ষ্ম এই শিরিক করছে। এমন অনেক নামাজি মুসলমান আছে বাংলাদেশে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। আছে না? না, অনেকেই আছে চায় না। আন্দাজে হিয়া বড় দাঁড়িয়ে বসে আছে, জুব্বা দেখলে মৌলবীরাও ভয় পায়। কথা বলে ঠিক না বেটি? আর টুপি তো 5 তালা, আমাদের কয়তালা গুনে দেখেন তো, এর চাইতে লম্বা টুপি। এরপরও ইসলামের দুশ্মনদেরকেই সাপোর্ট করে, ইসলামের দুশ্মনদেরকেই তারা প্রমোট করে, তাদের সাথেই থাকে এবং ওই সমস্ত সেকুলার রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে। প্রিয় ভাই, আমার এই কথায় আপনি কষ্ট পাবেন না। আপনি আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানুষের তৈরি করা আইনকে লালন করেন, আপনি ডাইরেক্ট মুশরিক হয়ে গেছেন, এটি আপনি টের পাচ্ছেন না। এই সূক্ষ্ম শিরিক অনেক মুসলমানই করছে। অতএব আগামীতে সিদ্ধান্ত নেন, শিরিক মুক্ত জীবন গঠন করবেন, সন্তানগুলোকে আপনি উপদেশ দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর উপদেশ তিনি দিলেন কলিজার টুকরা সন্তানকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উপদেশকে পছন্দ করে কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে মা বাবার খেদমতের ব্যাপারে বললেন। মা বাবা কি জিনিস সন্তানকে ছিনিয়ে দিলেন। মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে, বড় কষ্ট করে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি কেউ মা বাবার কষ্ট ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই। পেরেছে নাকি বলেন? মায়ের পেটের মধ্যে যখন আপনার আমার জন্ম হয়ে গেল, মা সেদিন থেকে বড় কষ্ট পায়, খেতে পারে না, ঘুমাতে পারে না। আমি আপনি যখন মায়ের পেটে বড় হয়ে গেলাম, মা কষ্ট করে রাত যাপন করে, দিনের বেলায় খেতে পারে না, রাত্রি বেলায় ঘুমাতে পারে না। চতুর্দিকে প্রচন্ড শীত, কুয়াশায় ঘেরা সত্য প্রবাহ বয়।
জনম দুঃখিনী মা ঘুমাতে গিয়েছে, আপনি আমি পেটে লাথি মেরেছি, গোতা মেরেছি, মায়ের কষ্ট হয়েছে, ঠিক না বা ঠিক? মা ঘুমাতে পারে নাই, ঘুম থেকে জেগেছে, চোখের পানি ছেড়ে দিয়ে একবার ওয়াল ধরে দাঁড়ায়, আবার ওয়াল থেকে নিচে আবারও পড়ে যায়, বেহুশ হয়ে যায়, পড়ে যায়, ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে যায়, কত কষ্ট করে রাত কাটিয়ে দেয়। মা জননী ঘুমাতে পারে না। ওই মা কষ্টের পর কষ্ট সহ্য করে আপনাকে আমাকে দুনিয়ার মুখটা দেখিয়েছেন। একদিকে পেটের মধ্যে থাকতে মা কষ্ট করেছেন, আর একদিকে দুনিয়াতে আসার পরেও মায়ের কষ্ট ফুরায় নাই। কারণ আল্লাহ বলেছেন ওয়া ফিসওয়ালুহু ফি আমাইন, 2টা বছর ধরে দুধ পান করাতে হবে। এই ছোট্ট সন্তানকে আমার মা জননী রাত জেগে জেগে সারাটা রাত দুধ পান করিয়েছে, 2টা বছর ধরে সন্তানকে দুধ পান করালো। মা জননী কত কষ্ট করলো, এই কষ্টের কথা মা কি জিনিস, বাবা কি জিনিস, লোকমান হাকিম তার সন্তানকে চিনাইয়া দিলেন। আপনি আমিও যদি এভাবে চিনাতাম, তাহলে এই সন্তান বড় হয়ে কখনো বাবা মার কথার অবাধ্য হতো না। কথা বলেন ঠিক না বেটি? আপনি আমিও যদি চেনাতাম, তাহলে সন্তান বড় হয়ে পিতামাতার অবাধ্য আচরণ করতো না। লোকমান হাকিম ডাক দিয়ে বলেন, আমার সন্তান শোনো, মা বাবার কথা শুনবে, মা বাবাকে তুই সম্মান করবে, কারণ মা বাবার অবাধ্য আচরণ করা এটা হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাআওয়াহাত, মুত্তাফাকুন আলাইহি। আমার রাসূল বলেছেন, আল্লাহ তোমাদের জন্য চারটি কাজ করা হারাম করে দিয়েছেন। নাম্বার 1, উকুকাল উম্মাহাত, মায়েদের অবাধ্য আচরণ করা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। ওয়া ওয়াদাল বানাত, কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হারাম, হত্যা করা হারাম। আইয়ামে জাহিলিয়ার যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলে হত্যা করা হতো। কথা বলেন ঠিক না বেঠি? সেই ইতিহাস আমি বলতে চাই না। আইয়ামে জাহিলিয়ার যুগে কন্যা সন্তান জন্ম নেবার পরে তাদেরকে মারা হতো, আর এই মডার্ন জামানায় এসে সন্তান জন্মগ্রহণ করার আগেই মায়ের পেটেই তাকে মেরে ফেলা হয়। বারবার কয়েকটা মেয়ে হয়েছে, আবার মেয়ে হলে অনেক মায়ের ভাত হয় না, তালাক দেয়। আবার মেয়ে হলে তুলে তালাক দিব, এই করব সেই করব, ভয় ভীতি দেখায়, সেজন্য পেটের মধ্যে সন্তানকে আবর্ষণ করে দেয়, হত্যা করে দেয়, ডাক্তারের সাথে পরামর্শ করে দুনিয়ার আলো দেখার আগেই মায়ের পেট থেকেই মেরে ফেলে। এমন নরপিশা আছে পৃথিবীতে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মায়েদের সবার মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে পিতামাতার গুরুত্ব সম্পর্কে বোঝালেন। আপনাকে আমাকেও সন্তানকে মা বাবা কি জিনিস এইটা বোঝাতে হবে। যদি বোঝাতে সমর্থবান হয়, তাহলে সন্তান বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে খেদমত করবে, শ্রদ্ধা করবে, মা বাবার সাথে মিষ্টি সুরে কথা বলবে। এখন আমরা এমন অনেক সন্তানকে দেখি যে সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা কয়, ঠিক না বা ঠিক? মা বাবার সাথে বেয়াদবি করে। যাদের কেবল মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই যে দিঘির পাড়ে কবরস্থানে ঘুমিয়ে আছে, তারাই শুধু বোঝে মা বাবা কি জিনিস। কিন্তু যাদের বেঁচে আছে তারা বোঝে না মা বাবার সম্মান মর্যাদা কতটুকুন, তারা বুঝে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্মান মর্যাদা কত বেশি দিয়েছেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এরপরও ডানে বামে থেকে আওয়াজ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে তোমার রবের গোলামি দাসত্ব ছাড়া আর কারো গোলামি করা চলবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি সদাচরণ করবে। এই ঘোষণা কার? আরো সবাই বলেন তো একযোগে ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে মা বাবার সদাচরণ করতে বললেন, ইহসান করতে বললেন। ইহসানটা কি জিনিস? ইহসান হলো যা পেয়েছেন তার চাইতে বেশি দেওয়া, প্রয়োজনের তুলনায় বেশি দেওয়ার নাম হলো ইহসান। যেমন আপনাকে আল্লাহ যদি একটা চোখ দিতেন, এক চোখ দিয়ে আপনি তামাম দুনিয়া দেখতে পেতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুটো চোখ দিলেন। এই কারণেই যে বান্দার একটা চোখ নষ্ট হলে যেন আর একটা দিয়ে সে দেখতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে একটা চোখ দিলে চলতো, ওই জায়গায় দুইটা চোখ দিয়ে আল্লাহ তার বান্দার প্রতি ইহসান করেছে। সুতরাং আল্লাহ বললেন মা বাবার প্রতি ইহসান করতে, তার মানে তোমার মা বাবা তোমাকে বাল্যকালে যা দিয়েছে তার চাইতে তুমি বৃদ্ধকালে বেশি বেশি দিবে। আমরা বেশি তো দিতেই পারি না, বরং যতটুকুন দেবার দরকার তাও দিই না। ঘরে আশ্রয় দিই না, বাড়িতে জায়গা দিই না। নিজের ফ্ল্যাট বাড়িতে আমি থাকি, আর মা জননীকে অনেক দূরে রাখে, গোয়াল ঘরে রাখে, ছোট্ট বেড়ার ঘরে রাখে। এমন কিছু সন্তান এই সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নেই? আল্লাহ বলেছেন বান্দারে তোর মা বাবার সম্মান তো অনেক বেশি। এই কারণে মা বাবা যখন বড় হয়ে যাবে, দুইজনের একজন অথবা দুজনেই, তখন তাদের সাথে রূঢ় আচরণ করবা না, এমন কোনো কষ্ট দিবা না তারা ওহ শব্দ উচ্চারণ করে। চোখ রাঙ্গিয়ে কপাল কুঁচকিয়ে তাদের সাথে ধমকের সুরে কথা বলবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে কথা যদি বলতে হয় সম্মান দিয়ে কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে। খবরদার চোখ রাঙ্গায় কথা বলবা না। এই নির্দেশ তিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা মা বাবার সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। যখন সন্তানকে পিতামাতা কি জিনিস তার শিক্ষা দেন, লোকমান হাকিম এই শিক্ষাটা দিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, সেই কারণেই লোকমান হাকিম সঙ্গে সঙ্গে আর একটা কথা বললেন, শোনো আমার সন্তান, মা বাবার সব কথা তুমি শুনবে, কথা ঠিক, কিন্তু মা বাবা যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে এই কথা শোনা যাবে? জোরে বলেন যাবে? মা বাবা যদি বলে বেটা ইসলামী আন্দোলন তোর করা যাবে না, এই আদেশ মানা যাবে নাকি বলেন? মা বাবা যদি বলে দাড়ি টুপি রাখা যাবে না, এই আদেশ মানা যাবে নাকি? মা বাবা যদি বলে তোর মাজারে সিজদা দিতে হবে, শিরিক করতে হবে, এমন করা যাবে না। মা বাবা যদি বলে কোরআনের পথ রাসূলের পথ ছেড়ে তোকে ফিরে আসতে হবে, এমন নির্দেশ পালন করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুলের একজন সাহাবী রসুলের প্রতি ঈমান এনেছিলেন। প্রিয় ভাইরা আমার, এই ঈমান আনার কারণে রসুলের দরবারে বেশি বেশি সময় থাকতেন। এই কারণে তার মা রাগান্বিত হয়ে যেতেন, কারণ হলো তার মা ইসলাম গ্রহণ করে নাই। একদিন সন্তানকে ডাক দিয়ে বলছেন, আমার সন্তান তুমি মুহাম্মাদের দরবার ছেড়ে চলে আসবে, নতুবা আমি পানাহার বর্জন করব, খাদ্য গ্রহণ করব না, পানি পান করব না, না খেয়ে অনাহারে অর্ধাহারে আমার জীবনটা দিয়ে দেব। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার মাকে চাও নাকি তোমার নবীকে চাও? এবার আল্লাহ রসুলের সাহাবী বলেছিলেন, মা জননী আমি তোমার চাইতে আমার রসুলকে বড় বেশি ভালোবাসি, কারণ আমার রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রসুল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে আমি নবী, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি আর অন্যান্য মানুষের চাইতে অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। ও মা, তুমি যদি মরেও যাও আমি রসুলের দরবার ছেড়ে আসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম এবার সন্তানকে ডাক দিলেন, 4 নম্বর উপদেশ তিনি দিলেন সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা
তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরা فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله কলিজার টুকরা সন্তানকে 4 নম্বর উপদেশ দিয়ে বলছেন, আমার সন্তান শুনো, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ হয়, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ হয়, আর সেইটা যদি ওই সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি কোনো শিলা গর্ভে কোনো পাথরের নিচে চাপা পড়ে হারিয়ে যায়, আও ফিস সামাওয়াতি অথবা সপ্তম আসমানের কোনো একটা স্তরে পড়ে যদি হারিয়ে যায়, আও ফিল আরদি অথবা সপ্তম জমিনের কোনো স্তরে যদি একটা সরিষার দানা পড়ে হারিয়ে যায়, আপনি আমি কি খুঁজে পাবো বলেন? পাওয়া সম্ভব? এই যে এই মাঠের মধ্যে এই ঘাসের মধ্যে যদি একটা সরিষার দানা ফেলে দিয়ে সমস্ত মানুষকে বলা হয় যে তোমরা ওই সরিষার দানা খুঁজে বের করো, আমার মনে হয় খবর হয়ে যাবে, ওটা খুঁজে পাওয়া যাবে না। কথা বল, পাওয়া যাবে? আল্লাহ বুঝাতে চাইলেন যে কোন পাথরের নিচে, এই পৃথিবীতে তো অসংখ্য পাথর আছে, আছে না না? তাহলে আপনার জীবনের কোনো অন্যায় কাজ, কোনো পাপের কাজ যদি সরিষার দানা পরিমাণ হয়, আর তা যদি কোনো পাথরের নিচে চাপা পড়ে যা আপনি ভুলে গেছেন, আপনার মনেই নাই, এমন অন্যায় আপনি করেছেন, এটা আপনার স্মরণ শক্তি আপনাকে স্মরণ করে দেয় না, আপনি ভুলে গেছেন, অথবা সপ্তম আসমানের কোনো একটা জায়গায় হারিয়ে গেছে, আপনার মনেই নাই যে আপনার জীবনে এতটুকু অন্যায় আপনি করেছিলেন। সপ্তম জমিনের স্তরে কোনো একটা জায়গায়, মনে করেন অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ পিণ্ডের ভিতরে এক টুকরো সরিষার দানা হারিয়ে গেছে, মানে আপনার অপরাধ ততটুকু চাপা পড়ে গেছে, আপনার মনে নাই, ভুলে গেছে। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, ইয়াতি বিহাল্লাহ, হে আমার সন্তান, এতটুকু অন্যায় তা যদি হারিয়ে যায়, ভুলে যাও, তবুও কিয়ামতের দিন আল্লাহ তোমার হিসাবের জন্য ওইটা হাজির করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি আপনি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, এতটুকুন অপরাধ, এতটুকুন পাপ, এতটুকুন গুনাহ যা আমি ভুলে গেছি, আসলে আমি এই গুনাহ করেছি কিনা আমার মনেই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেইটা হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে হিসাবের জন্য আল্লাহ সেটা হাজির করবেন। বলেন আল্লাহু আকবার। এই উপদেশ যদি আপনি আমি আমার সন্তানকে দিয়ে বলতাম, বাবা তোমাকে আমি বুয়েটে ভর্তি করিয়েছি, তুমি আগামীতে বাংলাদেশের একটা বড় ইঞ্জিনিয়ার হবে, আমি তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি, তুমি অনেক বড় জ্ঞানী হবে, তোমাকে আমি বড় রাজনীতিবিদ বানাতে চাই, তোমাকে ডাক্তার বানাতে চাই। শোনো হে আমার কলেজার টুকরা সন্তান, যখন তুমি বাংলাদেশের বড় ইঞ্জিনিয়ার হবে, তখন তোমার হাতে হাজার হাজার কোটি টাকার কাজ লেনদেন হবে, কোটি কোটি টাকার কাজ তোমার কলমের দ্বারা বাস্তবায়ন হবে। আমার সন্তান রে, ওই সময় যেন তুই কলমের খোঁচা দেয়া রাষ্ট্রের একটা টাকাও চুরি করে খাবি না। যদি একটা টাকা অন্যায় করে খাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ওইটা তোমার বিচারের জন্য হাজির করবে। এভাবে করে যদি আপনি আমি আমার সন্তানগুলোকে উপদেশ দিয়ে বড় করে তুলতাম, তাহলে এই সন্তানগুলো আজ বাংলাদেশে চাঁদাবাজি করতো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে টেন্ডারবাজি করতো না, চাঁদা না পাবার কারণে পাথর দিয়ে ইট দিয়ে ঠেকলিয়ে ঠেকলিয়ে মানুষকে হত্যা করতো না। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর ছাত্রীকে, এই শিশুদেরকে ধর্ষণ করে লাশটা কেটে টুকরো টুকরো করে ফেলতো না। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য অবশ্যই লোকমান হাকিমের দেওয়া কোরআনুল কারীমের এই উপদেশ আমাদের সন্তানগুলোকে জানানো দরকার। কত চমৎকার করে তিনি বললেন, আমার সন্তান শোনো, সরিষার দানা পরিমাণ অপরাধ যদি তুমি করো, তা যদি কোনো পাথরে চাপা পড়ে হারিয়ে যায়, আসমানের কোনো জায়গায় হারিয়ে যায়, আর জমিনের কোনো জায়গায় যদি পড়ে হারিয়ে যায়, তবুও ওইটা আল্লাহ পাক কিয়ামতের দিন বিচারের জন্য হাজির করবে। যেই দিন কঠিন
দিন হবে যেই দিন সূর্য মানুষের অতি নিকটে চলে আসবে, যেই দিন জাহান্নামকে টেনে আনা হবে, মানুষগুলো কাতারে কাতারে দাঁড়ায় যাবে, মানুষের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডগুলো সেদিন ফাঁস করে দেওয়া হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলেন সেই দিন মানুষের সমস্ত গোপন বিষয়গুলো ফাঁস করে দেওয়া হবে। আপনি ভালো ছিলেন না খারাপ ছিলেন, আপনি চোর ছিলেন না সাধু ছিলেন, কোন প্রকৃতির মানুষ ছিলেন, সমস্ত বিষয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিবে। ওই দিনটাকে ভয় করে আমাদের আমল তৈরি করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই দিনকে ভয় করতে হবে। আপনি আমি যে যেখানে যে অবস্থানে আছি সেখান থেকেই যেন ছোট্ট একটা অন্যায় হলো তা পরিহার করতে পারি, কারণ কিয়ামতের ভয় ভীতি আপনার আমার অন্তরে থাকা দরকার। কিয়ামতের দিন আল্লাহ আমার জীবনের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো, সমস্ত কর্মকাণ্ডগুলো, সমস্ত আমলে জিন্দেগি আল্লাহ পাক হাজির করে তদনুযায়ী বিচার করবেন। বিচারের জন্য উকিল মুক্তার কোনো কিছুই নিযুক্ত করবেন না। আপনার আমলনামার ফেরেশতি কিতাব আপনার হাতেই আল্লাহ তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার সেই কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই দিনে হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। মহান রবের সামনে দাঁড়িয়ে তুমি এখন তোমার জীবনের হিসাব নিকাশ তুমি ব্যক্ত করো। প্রিয় ভাইরা আমার, সেদিন যখন আমি আমার জীবন দশায় যে চুরি করেছি, ডাকাতি করেছি, রাস্তার টাকা টেন্ডারবাজি করে খেয়েছি, অন্যায় করেছি, জুলুম নির্যাতন করেছি, আলেমদের হত্যা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, কোরআনের মিছিলে বাধা দিয়েছি, ইসলামী রাজ কায়েম করতে বাধা প্রদান করেছি, সেই সমস্ত জুলুম নির্যাতনের বিচার ফায়সালা যখন কিয়ামতের ময়দানে হবে, সেদিন আপনাকে কে বাঁচাবে? সেদিন আপনার দুনিয়ার কোনো নেতা আপনাকে বাঁচাইতে আসবে না। আসবে? বাবা মা সেদিন আপনাকে সাহায্য করবে? কোনো ভাই সেদিন আপনাকে এগিয়ে আসবে যে আমার প্রিয় ভাই একটু সহযোগিতা করি? ভাই আসবে? বোন আসবে? শিক্ষক ছাত্র কেউ কাউরে সেদিন চিনবে না। সেদিন আপনার নিজের আমল আপনার জন্যই বরাদ্দ হবে। আপনি সেদিন আল্লাহর সামনে এটা পাঠ করবেন, নিজেই অপরাধী নাকি নিরপরাধ সেইটা আপনি নিজেই সাক্ষী প্রমাণ দিয়ে ব্যক্ত করবেন। অপরাধী হলে আপনার জায়গা হবে জাহান্নাম। তখন তো আপনি অনুনয় বিনয় করে মহান রবকে বলবেন, হে আমার প্রতিপালক, আজকে আমি উপদেশ গ্রহণ করতে চাই। জাহান্নামের লেলিহান অগ্নিশিখা দেখে আপনি আল্লাহর সামনে বলবেন, আল্লাহ আমি ভালো হতে চাই, আমাকে আর একটা বার দুনিয়ায় পাঠানো হোক। আল্লাহ বলবেন, খাওয়া নেই, তোরে আর দুনিয়ায় পাঠানোর কোনো সুযোগ নেই, চূড়ান্ত সিদ্ধান্ত তোর জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। আল্লাহ বলছেন সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। ওই বিচারের দিবসে যেদিন আপনার সরিষার দানা পরিমাণ অপরাধ আল্লাহ পাক হাজির করবেন। হে তরুণ যুবক এবং যুবতীরা, আজকে অনৈতিক কাজে আমরা যে গা ভাসিয়ে দিয়েছি, আজকের এই বক্তৃতা থেকে একটু অনুধাবন করতে হবে। তাম পৃথিবীর মানুষের চোখটাকে ফাঁকি দেওয়া যায়, আমার রবের চোখকে ফাঁকি দেওয়া যায়? আরো জোরে বলেন, যায়? আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে উচ্চারিত হওয়া প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা তৎপর আছে। কথা ঠিক না ব্যাঠি? আপনি ওই ফেরেশতাকে ফাঁকি দিতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে পারবেন না। সুতরাং দুনিয়ার মানুষকে, পিতামাতাকে, ভাইকে, আত্মস্বজনকে ফাঁকি দিয়ে তুমি যে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছো, ভয় করো সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে আনবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে আনা হবে, লেলিহান অগ্নিশিখা কিয়ামতের ময়দানের সমস্ত মানুষগুলোকে ঘেরাও করে ফেলবে। সেদিন তোমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। সেই দিন তুমি উপদেশ গ্রহণ করতে চাইবে, আল্লাহ বলবেন তোমার উপদেশ কবুলের আর কোনো সুযোগ নেই, পৃথিবীতে যাবার আর কোনো সিস্টেম নেই, কোনো রুলস নেই। সুতরাং তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত জাহান্নাম। ওই জাহান্নামের
কিনারায় গিয়ে এ হতভাগ্য নারী পুরুষ সেই দিন চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় রে আমার আফসোস, যদি এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনে থাকা অবস্থায় কিছু নেক আমল আগেই পাঠাতাম, তাইলে আর দুজকে যাওয়া লাগতো না। তাই আমি আজকের এই প্রোগ্রামে বলতে চাই, অন্যায় ছেড়ে দেন, চাঁদাবাজি ছেড়ে দেন, টেন্ডারবাজি ছেড়ে দেন, ইসলামের বিরুদ্ধে আচরণ ছেড়ে দেন। কথা বলেন ঠিক না ঠিক মুসলমানেরা? আগামী দিনে সমস্ত টেন্ডারবাজি চাঁদাবাজি ছেড়ে দিয়ে আল্লাহর বিধান কায়েমের জন্য ময়দানে জান মাল দিয়ে লড়তে চাই, বাংলার পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠা করতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অন্যায় ছেড়ে দেব একটি কারণে, সেটি হলো এই অন্যায়ের বিচার হবে কিয়ামতের মাঠে, যে বিচারের ফয়সালায় আমাকে কেউ সাহায্য করবে না। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে প্র্যাকটিক্যাল উপদেশ দেওয়া শুরু করলেন। এই থিওরিক্যাল উপদেশ দেবার পর এবার প্র্যাকটিক্যাল উপদেশ হাতে কলমে শিক্ষা দিতে চাইলেন। এবার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুরু বিল মারুফ وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। আল্লাহ বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। কি করা লাগবে? আরো জোরে বলে। ও তরুণেরা, তরুণ যুবক যুবতী ভাই ও বোনেরা, এখনকার যুবকেরা নামাজ পড়তে চায় না, আমার বোনেরা নামাজ পড়তে চায় না। লোকমান হাকিম তার সন্তানকে কত চমৎকার করে ডেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ তোমার জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত, এইটা তোমার প্রশিক্ষণমূলক ইবাদত। তোমার মন মগজকে তৈরি করবে আল্লাহর জন্য, নিজেকে নতি স্বীকার করা শিখিয়ে দিবে, কেমনে মহান রবের সামনে মস্তককে অবনত করতে হয়, কেমনে দুনিয়ার সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মহান রবের সামনে নতি স্বীকার করতে হয়। নামাজ তোমাকে শিক্ষা দেবে। নামাজের ময়দানে তুমি যাবে, নামাজ এমন একটা ইবাদত, তোমাকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাকে শিক্ষা দেবে। কারণ নামাজের জন্য একজন যোগ্য ইমামের দরকার আছে না নাই? সকলে বলেন তো আছে না নাই? মসজিদের চার দেওয়ালের মধ্যে 10, 15 জন, 20 জন, 100, 200, 1000 মানুষকে পরিচালনা করার জন্য একজন মসজিদের ইমামের চরিত্র ভালো হবে না খারাপ হবে? সর্বোত্তম চরিত্রের অধিকারী না হলে, সবচেয়ে ভালো মানুষ না হলে মসজিদের ইমাম হওয়া যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে শিক্ষা দিতে চায়, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুসলমানেরা, শুধু নামাজ একটা ইবাদতের নাম না, এটা হলো প্রশিক্ষণের একটা মাধ্যম। তুমি মুমিন, আল্লাহর জন্য কেমনে কাজ করবে, এই জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য কিভাবে তুমি নেতা নির্বাচন করবে, আল্লাহ নামাজের মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছেন। ওই চার দেয়াল মসজিদের মধ্যে এই 100-200 মানুষকে পরিচালনা করার জন্য যদি একজন ইমামকে যোগ্য হতে হয়, চরিত্রবান হতে হয়, এমন ইমাম যার কেরায়াত ভালো হবে, চরিত্র ভালো হবে, সুন্নতি লেবাস হবে, তার স্ত্রী সন্তান পরিবার পরিজন সকলে ইসলামের গণ্ডির মধ্যে আছে কিনা সবকিছু দেখানো হয়। নামাজ শিক্ষা দিতে চায় রে বান্দা, শোনো, এই মসজিদের ইমাম যদি তোমার জন্য এত যোগ্য নির্বাচন করতে হয়, তাহলে নামাজ শেষ করার পর যখন ময়দানে বের হবে, মসজিদ থেকে যখন জমিনে চলে আসবে, নামাজের শিক্ষাটা তুমি বাস্তবায়ন করবে সমাজ জীবনে। তা কেমনে করে? ওই মসজিদের ইমাম যেহেতু সবচাইতে ভালো একজন মানুষ, মদ খায় না, তারি খায় না, চুরি করে না, জেনা ব্যভিচার করে না, অন্যের হক নষ্ট করে না, আলিমকে পিটায় না, ইসলামের বিরোধিতা করে না, বরং সকল ক্ষেত্রে সে একজন যোগ্য ইমাম। নামাজ শিক্ষা দিতে
করছেন রে বান্দা, মসজিদ থেকে যখন তুমি জমিনে ছড়িয়ে পড়বে তখন তুমি এই সমাজের হাজার হাজার মানুষগুলোকে পরিচালনা করার জন্য একজন যোগ্য আল্লাহওয়ালা ইমাম নেতা নির্বাচন করবে। কিন্তু আমরা তো তা করি না। 50 বছর 60 বছর হয়ে গেল নামাজ পড়ি, এরপরে ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেয় তাদেরকে ভোট দিই। কথা কয় না? তারিকায় মদ খায়, চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ দখলদার এই লম্পট চরিত্রহীন মানুষগুলোকে এক কাপ চায়ের বিনিময়ে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। কথা বলেন ঠিক কিনা? নামাজ যারা পড়বেন আগামী দিন থেকে কোন ইসলাম বিদ্বেষী সমাজের নেতা হতে পারবে না, সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নইলে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনার 5 পয়সা লাভ হবে না। আমাদের নামাজ ব্যর্থ হয়ে যাচ্ছে। নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি খাদ্যে ভেজাল দিই, নামাজ পড়ি ওজনে কম দিই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি জমির আল ঢেলি, নামাজ পড়ি বোনকে সম্পত্তি দিই না। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? এর একমাত্র কারণ হলো নামাজ আপনাকে একটা শিক্ষা দিতে চায়, ওই শিক্ষা আপনি নেন না, যে কারণে নামাজ ব্যর্থ হয়ে যায়। নামাজের আরেকটা শিক্ষা হলো যোগ্য ইমামের পিছনে মুক্তাদিরা দাঁড়াবে, চিরুনির দাঁতের মতো কাতার সোজা করে দাঁড়াবে। রসুল বলেছেন যার অবহেলার কারণে কাতারটা বাঁকা হয়ে যাবে, আল্লাহ তার অন্তরটা বাঁকা করে দেবেন, কাতার সোজা হবে। ওই কাতারে ধনী গরিব সকল মানুষ থাকবে। একজন ফকির দাঁড়াবে বাদশার কাছে, বাদশা দাঁড়াবে ফকিরের কাছে। কারো শরীরের পোশাক ভালো, কারো বা নরমাল, কারো গা থেকে গন্ধ আসে, কেউ বা আতর সুরমা ব্যবহার করে। কত প্রকৃতির মানুষ এক যোগ্য ইমামের পিছনে মুক্তাদি সেজে দাঁড়ায়। কোনোদিন কোনো প্রেসিডেন্ট বলল না, কোনোদিন কোনো চেয়ারম্যান বলল না তুই তো আমার কর্মী, আমার পাশে দাঁড়িয়েছিস কেন, এখান থেকে চলে যা, বলেছে নাকি? বলেন। কেউ কখনো বলল না আমি অমুক রাজনীতি করি, তুমি তো অন্য রাজনীতি দলের কর্মী, আমার কাছে দাঁড়াবে না, সরে চলে যাও, এমন কথা কি কেউ কোনোদিন বলেছে? না, বলে নাই। নামাজ শিক্ষা দিল রে মুসলমানেরা, ওই নামাজে যখন তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে না, ধনী দরিদ্র উঁচু নিচু ভেদাভেদ করার মতো কোনো সুযোগ থাকে না। এক মহান রব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করতে গিয়া যোগ্য ইমামের পিছনে যেমন তুমি দাঁড়িয়েছো, তোমার আর কোনো দিকে তাকানোর সুযোগ নাই, ঠিক তেমনি করে মসজিদ থেকে যখন বের হয়ে জমিনে আসবে, ওই যোগ্য ইমামের নেতৃত্বে এই জমিনে আল্লাহর হুকুমাত বাস্তবায়ন করার জন্য কাঁধে কাঁধ পায়ে পা মিলায়া ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কে কোন দলের করবে হিংসা বিদ্বেষ করবে না, কে উঁচু কে নিচু হিংসা বিদ্বেষ করবে না, কাঁধে কাঁধ মিলায়া সীসা ডালা প্রাচীরের মতো ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। আমার আল্লাহ সেটাই বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন যারা এই জমিনে দিন কায়েমের জন্য সীসা ডালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে সংগ্রাম চালায়, আমার আল্লাহ তাদেরকেই ভালোবাসে। সুতরাং এই যোগ্য ইমামের পিছনে যোগ্য মুক্তাদি শিক্ষা দিচ্ছে নামাজ, মসজিদ থেকে বের হও, সমাজটা ঠিক আল্লাহর হুকুমাতের জন্য এইভাবে তৈরি করো। কথা বলে ঠিক কিনা? সুতরাং এতদিন যা করেছি আগামীতে যেন ময়দান কোনো বেঈমান ইসলামের দুশ্মনের হাতে আমরা ছেড়ে না দিই। পারবো তো ইনশাআল্লাহ। নামাজ এটা শিক্ষা দেয়। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দাও। সুতরাং নামাজ না পড়লে আপনি মুসলিম মুমিন হতে পারবেন না। কথা ক্লিয়ার কিনা বলে? সুতরাং আমরা আমাদের সন্তানগুলোকে নামাজের শিক্ষা দেব, হাত ধরে মসজিদে নিয়ে যাব। বাচ্চা কাচ্চা মসজিদে চিৎকার চেঁচামেচি করবে, তাতে আপনার নামাজে কোনো ডিস্টার্ব হবে না, ক্ষতি হবে না। আপনার সন্তান আপনার পিঠে উঠবে, কাঁধে উঠবে, ঘোড়া বানাবে, হ্যাঁ আপনার উপরে খেলবে, মোটরসাইকেল বানাবে, সমস্যা নাই। সামনে দিয়ে দৌড়ুক, পিছন দিয়ে দৌড়ুক, চিৎকার চেঁচামেচি করুক, আপনি নিষেধ করবেন না। হাতে কলমে তাদেরকে নামাজ শিক্ষা দেবেন। যদি আজকেই নামাজ শিক্ষা দিতে না পারেন, হুজুরের কাছে ওই তোহফা দেয়া, হাদিয়া দেয়া, দোয়া নিয়া 5 পয়সা লাভ হবে না। বড় হয়ে যাওয়ার পরে হুজুর আমার ছেলে নামাজ পড়ে, একটু দোয়া করেন তো। দোয়া করতে করতে শহীদ হয়ে গেল, ওই নামাজে হবে না। কথা বলেন ঠিক কিনা?
কারণ আপনি হাত ধরে মেলায় নিয়ে গেছেন, হাত ধরে সিনেমা দেখবেন নিয়ে গেছেন, হাত ধরে ভ্যারাইটি শো দেখবেন নিয়ে গেছেন, হাত ধরে ওই অন্য রাজনীতি দলের কাছে নিয়ে গেছেন, হাত ধরে ওই আপনি মাজার টাজার ইত্যাদি জায়গায় নিয়ে গেছেন, শিরিক বিদআতের জায়গায়, কিন্তু হাত ধরে কোনোদিন সন্তানকে মসজিদে নিয়ে যাননি। এমন বাপ মা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে সন্তান চিন্তা করে বড় হয়ে তার বাপ তো জিন্দাগানি মসজিদে নিয়ে যায়নি, মসজিদ কি জিনিসের তোমার বাপ দেখায়নি, যা যা দেখাইছে তা তা করতেই থাকে সারা জীবন, মসজিদ আর যায় না। আর ওদিকে বাপ এসে খালি হুজুরকে করে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। হুজুর দোয়া করতে করতে শহীদ হলো, ও নামাজি হবে না, কারণ ওরে যে মসজিদে কোনোদিন নিয়ে আসেননি। কথা বল। অতএব সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। যে সমস্ত বোনেরা আছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে বাড়িতে নামাজ পড়বেন, আপনি তাদের সাথে করে নিয়ে নামাজ পড়বেন। নামাজ এমন একটি ইবাদত যেটি বান্দাকে আল্লাহর খুব নিকটবর্তী করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার।